সিনেমাটা কেমন ছিল? দারুণ, খারাপ না, খুব ভালো। তখনও কিন্তু আমরা খুব একটা অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু আজ বলছি সিনেমাটা কেমন ছিল? দারুণ, দেবের অনেকদিন পরে এরকম একটা অ্যাকশন মুভি দেখলাম, তো ভীষণই ভালো লেগেছে। আর হ্যাঁ, তো অ্যাকশন মুভি এরকম অনেকদিন পর দেব যে টাইপের সিনেমা করে এসেছিল তার বাইরে বেরিয়ে এত একটা অ্যাকশন মুভি, তো ফর মি ইটস ব্লকবাস্টার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলছি সিনেমাটা কেমন ছিল? দেবদার যিশুর প্রথম আবার একবার কাজ করলো, তো ওটা নিয়ে কি বলবে? দেবের যে দেবের অনেকই বই দেখেছিলাম, কিন্তু আমার দেবের যেরকম ভালো অভিনয় হয়েছে তা আমার এখানে যিশুর অভিনয়টাও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। খারাপ না, খুব ভালো। আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো দেবের ক্যারেক্টারটা কেমন লেগেছে? মোটামুটি চলে। দেবদাকে কেমন লাগলো? আর যিশুদা? আর এখন তো দেবদা বললো এর পার্ট 2 আসবে, তো কত এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড। থ্যাংক ইউ। অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। দেবদার যিশুদার ক্যারেক্টারটা নিয়ে কি বলবে? দেখুন, কমার্শিয়াল ফিল্মে আমরা অনেকদিন দেবকে দেখিনি, ঠিক আছে? আচ্ছা। আমরা যেটা ছোটবেলায় দেখে এসেছি, তখন থেকে যে ফ্যানটা ছিলাম, আস্তে আস্তে যে মুভির জগৎটা চেঞ্জ হলো, তখন দেখতে পেলাম যে আর্ট ফিল্মের এন্ট্রি নিল। সেই টাইমে যদি আর্ট ফিল্মে না আসতো, তখনও কিন্তু আমরা খুব একটা অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কমার্শিয়াল ফিল্ম আস্তে আস্তে আমাদের সাউথের দিকে শিফট করে যাচ্ছে, মানে আমরা বাঙালি হয়ে যে আমরা সাউথের মুভি দেখছি, পুষ্পা, কেজিএফ এরকম ধরনের মুভি দেখছি, কিন্তু এই ধরনের মুভি আমাদের খুব দরকার। যে যারা আমাদের এখানকার সুপারস্টার, ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, যিশু, জিৎ, দেব, এইদেরকে আসতে হবে। আর দেব নিজের কাজটা পুরো কমপ্লিটলি করেছে, ওকেই এই রোলে মানাচ্ছে। আমরা বাংলা বলতে সুপারস্টার বলে দেখতে দিই। থ্যাংক ইউ।